আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। হামিদ মুসাল্লিয়ান আম্মাবাদ। নাজরিন, এক্ষুনি একটা ভিডিও আসছে, দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তারপরে আবার আমি কিছু কথা বলবো। সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পলিটিক্যাল লিডার যিনি ছিলেন সারা দুনিয়ার মধ্যে এখন পর্যন্ত যতজন আসছে তার মধ্যে নাম্বার 1 যদি বলি, এবং ওনার সাথে কারো তুলনা করা যাবে না, সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি অবশ্যই, পেশাক, সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, সবচেয়ে উত্তম লিডার। জি, যতগুলো লিডার এসেছিলেন আর আসবেন, সম্পূর্ণ লিডারগুলোর মধ্যে সে শ্রেষ্ঠ লিডার হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি, তারপরে কি বলছেন শুনেন। নাম্বার 1 যদি বলি, এবং ওনার সাথে কারো তুলনা করা যাবে না, সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এবং সবচেয়ে ডেঞ্জারাস যে জিনিসটা, সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমরা বুঝতেই পারলাম না যে আমাদের মূল কাজটা কি। আমরা বুঝতেই পারলাম না, এবং না বুঝার কারণে আমরা লিডার নির্ধারণের মধ্যে সবচেয়ে দামি যে কাজটা, সেই কাজটা থেকে নিজেদের দূরে সরাই ফেললাম, এবং দেখা গেল যে আস্তে আস্তে মাঠ তো ফাঁকা থাকবে না, খারাপ লোকগুলো লিডার হয়ে গেল। এবং হওয়ার পরে দেখা গেল যে লোক লিডারশিপে যদি খারাপ লোক আসে, তাহলে নিচের দিকে যেই লোকেই কাজ করুক, যেমনই করুক, আস্তে আস্তে ভালো কিছু হবে না। কেননা গাইডলাইনটা খুব ইম্পর্টেন্ট। যিনি হচ্ছে যে সবাইকে হচ্ছে রেগুলেট করবেন, সবাইকে হচ্ছে একটা হচ্ছে যে মোটিভেট করবেন, উনি যদি ওনার ভিতরে যদি হচ্ছে যে সততার ঘাটতি থাকে, ওনার ভিতরে যদি হচ্ছে যে ওই রকম হচ্ছে যে মানুষকে পথ দেখানোর মতো বলা যেতে পারে শক্তি না থাকে, তাহলে সত্যিকার অর্থে একটা জাতি যত পরিশ্রমে করুক সামনে যাইতে পারবে না। এটা নাম্বার 1। এবং লিডার নির্ধারণ করা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং ইসলামে কিন্তু এই জন্য বারবার বলছে 2 জন 3 জন 5 জন জয়জনে থাকো, একজন হচ্ছে তোমাদের মধ্যে একজনকে লিডার বানায় ফেলো। এটা এই কারণে বলছি, সারা পৃথিবীতে যে ইসলামের সাথে সম্পৃক্ত যে দেশগুলো আছে, এই দেশগুলোয় ঠিক লোক কিন্তু সরকার গঠন করতে পারেনি বেশিরভাগ ক্ষেত্রে। এবং এই কারণে হয়েছে কি, যে একটা যার কোয়ালিটি নাই, এটা আমরা আমাদের বাংলাদেশ থেকে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো। আগে কি হইতো, ধরা যাক একটা মেডিকেল কলেজে ডিরেক্টর একটা খুব দামি পোস্ট, তা ডিরেক্টর এমন লোকে বানাইছে যার সত্যিকার ওই কোয়ালিটি নেই। তো ওই লোকটা তখন কি করবে, ওর কোয়ালিটি নেই, ওক বানাই দিছে, ওক তখন যে বানাই দিয়েছে তার কথায় সেই ইয়েস ম্যান করতে থাকবে। এখন ভিতরে চুরি হোক, বদমাশি হোক, 2 নাম্বারই হোক, টেন্ডারবাজি হোক, যা কিছু হোক, ও কিন্তু এটা নিয়ে কথা কবে না। কেন? কারণ ওই কথাগুলি তোকে সরাই দিব। তো কবে তোর কোয়ালিটি আছে, কয় যে না আমার তো কোয়ালিটি নেই। তা তোর কাজ কি? তোর কাজ হচ্ছে আমরা যা কই সেটা তুই খালি ইয়েস করবি আর পাস করবি। কয় হ্যাঁ ঠিক আছে, এটা করবো। এবং এই জিনিসটা যেমন একটা মেডিকেল কলেজের ক্ষেত্রে হইতে পারে, এইটা একটা ডিসি অফিসে হইতে পারে, এইটা হচ্ছে একটা মিনিস্ট্রিতে হইতে পারে, এইটা হচ্ছে একটা অধিদপ্তরে হইতে পারে। সমস্ত ক্ষেত্রে সামসামি ধান্দাবাজি যারা করে, ওই লোকগুলোকে যদি অ্যাপয়েন্ট করা যায়, তখন ওই লোকগুলো ওদের কথা মতো চলে। এবং ওদের কথা মতো চলবে মানে কি, যেটা ঠিক সেটাও করবে না, বরং ওই যারা ওকে কন্ট্রোল করে বসাই দিয়েছে ওদের কথাতে তাকে চলতে হবে। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। এই জায়গাটা হচ্ছে সবচেয়ে প্রবলেমেটিক। ঠিক তেমনি করে একটা দেশে লিডার যখন নির্ধারণ হবে, যে যার কোয়ালিটি নেই ওই লোকটা লিডার বানাই দিছে, তখন সে তো চিন্তা করবে যে চতুর্দিকে আমাকে ম্যানেজ করে চলা লাগবে, কারণ আমার তো নিজের ওই কোয়ালিটি নেই। ওই ম্যানেজ করে চলতে গিয়ে দেখা যায় যাদেরকে সে ম্যানেজ করতে যায়, ওদের বিভিন্ন অনৈতিক, ওদের বিভিন্ন হচ্ছে অসৎ উদ্দেশ্য পূরণ করতে সে বাধ্য হয়ে যায়। তো এই জিনিসটা বুঝতে হবে। এই জন্য আমি সবসময় বলি যে ভালো লিডার, এইটার যে দাম কত, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যে এটা কিভাবে হচ্ছে সম্পর্কিত, এটা আমরা বুঝতে পারি না। আমরা মনে করি যে না, আমরা তো পরিশ্রম করতেছি, কিন্তু আমাদের হচ্ছে না। কেন হবে না? কারণটা হচ্ছে আমরা হচ্ছে প্রথম কাজটাতে ভুল করছি। এই জন্য সারা পৃথিবীতে যতগুলো মুসলমান কান্ট্রি আছে, আমি বলবো যে ঠিক লিডার নির্বাচন করতে হবে, এটা প্রত্যেকটা দেশের ক্ষেত্রে। এবং এইটাতে যদি আমরা ঠিক করে ফেলি, অটোমেটিক আমাদের 80% কাজ হয়ে যাবে। আর বাকি 20% যখন ঠিক লিডার আমরা নির্বাচন করে ফেলতে পারবো, ওই লিডারই দেখাই দিবে যে বাকি 20% কি করতে হবে। তার মানে মূল কাজটা যেখান থেকে আমরা ব্যর্থতার দিকে। আলহামদুলিল্লাহ, শুনলেন, এখন ভিডিওটা শুনলেন যে লিডার তৈরি করার সম্বন্ধে যতগুলো লিডার এসেছেন আর আসবেন, সম্পূর্ণ সবগুলো লিডারগুলোর মধ্যে সবচাইতে উত্তম লিডার হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাটি যদি আপনি চার জিবিটি যে জিজ্ঞাসা করেন, সেখানে করে, তারপরে আপনার গুগলে সার্চ করেন, তাহলে এই কথাটাই বলবে যে সমস্ত লিডারগুলোর মধ্যে যতগুলো লিডার এসেছিলেন এবং আসবেন, সব লিডারগুলোর মধ্যে সবচাইতে উত্তম লিডার হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আর যদি
জিজ্ঞাসা করেন যতগুলো মানুষ এসেছেন এবং আসবেন আছেন, সম্পূর্ণ মানুষগুলোর মধ্যে যদি জিজ্ঞাসা করেন আপনি গুগলকে, তাহলেও বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সবচেয়ে উত্তম মানুষ ব্যক্তি। জি, আচ্ছা। আর উনি একটা কথা বললেন, শুনতে পেলেন ওই ভিডিওটা দ্বারা দিয়ে, যে সবচাইতে উত্তম লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আজকে আমরা লিডার চয়ন করতে কী করছি, ভুল করছি। তো আমাদেরকে সকলকেই দরকার যে একটা উত্তম, ভালো চরিত্রমানের, ভালো লিডার, পজিশনওয়ালা, সত্যিকারের যে লিডার হওয়া দরকার, ওই ধরনের লিডার চয়ন করতে হবে আমাদেরকে। আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ আমাদের সকলকে, সকল মানব জাতিকে বলছি, সকল মানুষকেই একটা কথা বলবো যে উত্তম লিডার যেন আমরা তৈরি করতে পারি, চুনতে পারি। জি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।